প্রায় ১.৫ বছর পর এসিএল ইনজুরি থেকে মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। সবাই ভেবেছিল নতুন করে ক্লাব সান্তোসে নিজেকে ফিরে পেয়েছিলেন তিনি, কিন্তু আবার ইনজুরিতে পড়ে সান্তোসের হয়ে সেমিফাইনাল ও ব্রাজিল দল থেকে ছিটকে যান তিনি। বরাবরের মতো আবারও দীর্ঘ ১ মাস পর সিরিয়া লিগে ফ্লুমিনিয়েন্সের বিপক্ষে মাঠে নামেন তিনি। সেই ম্যাচে ভালোভাবেই ৪৫ মিনিটের মতো খেলেছিলেন, তাই গতকাল অ্যাটলেটিকো মিনিয়েরোর বিপক্ষে স্টার্টিং 11-এ সুযোগ পান তিনি। কিন্তু ম্যাচের ২৩ থেকে ২৪ মিনিটের মাথায় ফাউলের শিকার হন এই সুপারস্টার। ওই ফাউলের পর ধীরে ধীরে বাঁ পায়ে আগের ব্যথাটা বাড়তে থাকে। ৩৪ মিনিটের মাথায় কাঁদতে কাঁদতে মাঠে বসে পড়েন তিনি। ব্যথায় হাঁটতে না পেরে সান্তোসের মেডিকেল টিম তাকে স্ট্রেচারে করে মাঠের বাহিরে নিয়ে যায়। এরপরই জানা যায় পুরানো হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে নেইমার জুনিয়র। এই নিয়ে বিগত ২ বছরে ৬-৭টা ম্যাচও ভালো করে খেলতে পারেননি তিনি। এখনো মেডিকেল টেস্ট হাতে আসেনি। সঠিক করে বলা যাচ্ছে না তিনি কবে আবার মাঠে ফিরবেন। তবে নর্মাল ইনজুরিতে পড়লে ২ থেকে ৩ সপ্তাহ লাগবে মাঠে ফিরতে, কিন্তু গুরুতর ইনজুরিতে পড়লে ২ মাসের মতো লাগতে পারে। আর নেইমার মিস করতে পারে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচও।